لا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছেন ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র ঘর মসজিদরে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে
ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আবার প্রত্যেকের পৃথিবীর একজন মানব সভ্যতা তাকিয়া, একজন ইনসান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় গোটা মানব জাতির আল্লাহ তাআলা বিস্তার লাভ করাইয়া জমিন জোড়া জোড়া সৃষ্টি করিয়া মাতা পিতার তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসানরে আবার আল্লাহ সৃষ্টি করলা, অর্থাৎ হজরতে আদমর বাদ তাকিয়া এরপরে আল্লাহ তাআলা জমিন বিবাহ সম্বন্ধ যেগুলা সেগুলার বিধান জারি করিয়া দিলা যে আইস তাকিয়া একজন পুরুষে আর একজন নারীরে বিবাহ করবায়, আর পুরুষ আর নারী জাতির মহব্বত আর মিলনের সম্পর্কর মাধ্যমে যতজন সন্তান হল জমিন আইবা, বিবাহর পরে এরারে আমরা বৈধ সন্তান হিসাবে সারায় পরিচয় করিয়া দেই বা সারায় চিনি। আর যারা বিবাহর আগে শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে যে আওলাদগুলা জমিনে জন্মগ্রহণ করেন, এরারে আমরা জারত সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে জমিনও চিনি। এই জমিন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফর তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালামরে সৃষ্টি করার বাদ তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিনও দিলা। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা ভাষাগত পার্থক্য এবং ডিফারেন্স তরাইয়া দিলা। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা এক মডেল আল্লাহ তাআলা দিনানা, এক সাইজর দিলানা দিয়া দিলা আল্লাহ তাআলা বিভিন্ন মানুষরে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন সাইজর দিয়া আল্লাহ মানব সভ্যতার জমিন ফাটাইছেন। জোরে করে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষ জাতির ভাষা এক না, প্রত্যেক মানুষের ভাষাগত পার্থক্য আছে না নি ভাই? আমরা সিলটি মাতি, আমরা তাকে আসাম গেলে গিয়া খেও ইগেন প্রায় মানুষে অহমিয়া মাথইন, অন্তাকি আপনি হবিগঞ্জ গেলে মানুষের ঠেকাইয়া মাথে, এর তাকি দূরই আপনি যদি যায় ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়া নোয়াখালী আখাউড়া ইতাত গেলেও মানুষের আরেক রকমের বাসা থাকে। ও আল্লাহ তাআলা ফরমায় যে পৃথিবীর প্রতিটা মানব জাতিরে আমি আল্লাহ তাআলা এক কোয়ালিটির বা এক ভাষা দিয়া জমিন সৃষ্টি করছি না। হুক সুবহানাল্লাহ। আর দূরে হই না সুবহানাল্লাহ। আপনারা শরীরে অসুবিধা করেননি, গলাত খারাখার করেননি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে বোধয়া বলে ফরতরেরও আওয়াজ দিন। কারণ কিতা এখন আবার হইল নি মুসলমান জাতির উপরে জুলুম চলের, অত্যাচার চলের, মুসলমান জাতির উপরে অন্যায় চলের। আর আমরা যদি আবার হাকজর তোলে আর ফকেটও তসবি হারাইয়া যদি ইয়া গট্টারু হইতে খাম হইবনি। আমরা এখন হবদর দরকার, আমরা আওয়াজ এখন বুলন করা দরকার, আমরা ইমানের ব্যাটারিতে এখন ফুল চার্জ 24টা ঘন্টা রাখা দরকার, ঠিক কিনা ভাই? প্রত্যেক মানুষের ইমানের ব্যাটারি চার্জ ফুল থাকতো, 1% কমতেও লগে লগে কিলা দেওয়া যায় ও মেহনত করতাম। তখন আমরা যতবার ইমানের মধ্যে যদি ফুল চার্জ থাকে তো এক মুনাফিকে আর এক বেঈমানে আইয়া আমরা ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। পারবো নি ভাই? আমার মাঝে ই হবত নাই, আমার মাঝে ই হবত নাই। কারণ এখন তোলা হয়ে গেছে রাজনীতি, এখন যেন বেশ দূরে মাতিবায়, যেন বেশ বড় মাতিবায় ও তারে হুদাহুদি মিশামিশি কেস দিয়ে হারাইয়া দিল বন্দি করা। আর আমরা অত আনামাতি বাকিগুলো বোয়া থাই সোশ্যাল মিডিয়াতে লেখিয়া তৈমু এটা অন্যায় হয়েছে, তীব্র নিন্দা জানাই। ফেসবুকের লেখা কি করে আমরা আহিনি? এলিগে আমরার মাঝে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরার মাঝে প্রত্যেকটা মানব জাতি মুসলমান জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরার মাঝে সমঝোতা হওয়া দরকার। আমরা একে অন্যের প্রতি যে দূরত্ব আসলো ওগুলা দূর করিয়া প্রত্যেকটা মুসলমানের ভিতরে মিলন মহব্বত ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের স্থাপন করা অত্যন্ত জরুরি। হোক সুবহানাল্লাহ। দেখি এখন আমরা ফ্যামিলি ম্যাটারও যেটা দরবার আছে তা হরাই লিতাম, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক যেটা হিংসা আছে তা হরাইয়া এখন আমরা মাঝে এক রশিরে কিলা সারায় ধরা যায়, ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া কিলা আল্লাহ পাওয়া দেয় চিন্তাধারা আমরা সারায় করিলাই। ও দেখবা দেশটাকে হিংসা দূর হয়ে যাব, মারামারি দূর হইব, ফিতনা ফাসাদ দূর হইব। জেলা এই স্বাধীনতার সময় গোটা ভারতবর্ষের ওলামা হল ঐক্যবদ্ধ হইয়া, মুসলমান হল ঐক্যবদ্ধ হইয়া ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করিয়া গোটা দেশরে আজাদ করিয়া লোক ছাড়ছই। আমরাও যদি প্রত্যেক মুসলমানে হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া হিংসারে দাফন করিয়া বদ্দিনীরে দাফন করিয়া
নোংরামিরে দাফন করিয়া যদি আল্লাহ আল্লাহ রসুলোর রসিরে মজবুতি সহকারে ধরিয়া আল্লাহরে যদি বালা করি আমরা চিনিলাই ইনশাআল্লাহ তাআলা এই জমিন জেলা ইসলামের জান্ডা উড্ডিন আছে কিয়ামত পর্যন্ত ইসলামের জান্ডাওয়ালা উসার বুলন থাকব পৃথিবীর কোনো বেঈমান আর মুনাফিকে ইসলামের জান্ডারে পরাজিত করতে পারত না ইনশাআল্লাহ জোরে কইন ইনশাআল্লাহ এর লাগি আমরার মধ্যে দরকার জুড় হওয়ার আমরার মধ্যে দরকার ঐক্যবদ্ধ হওয়ার আমরার মধ্যে দরকার সমঝোতা হওয়া প্রত্যেকটা মানুষটাই যখন এই জিনিস আসিব গিয়া তখন সমাজও ফিতনা কমব মায়া বাড়িব ফিতনা কমব মায়া বাড়ি বুঝা জাননি ভাই এর লাগি আল্লাহ ফরমাইন নবী প্রতিজন আদম সন্তানকে এক ভাষা দিয়া দিছি না এক মডেল দিয়া দিছি না এক ইন্ডাস্ট্রির তাকি দিলেও কিন্তু পরবর্তীতে আমি ইন্ডাস্ট্রিরে চেঞ্জ করছি তাহলে আমরা এক জমানাত পাইছিলাম মারুতি সুজুকি এখন টয়োটা কোম্পানি এর বাদে আছে নেক্সা কোম্পানি বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরির থেকে গাড়ি হল হয় মেলামাইনের জিনিসগুলা যেগুলো আরএফএলের মাল মানুষে ব্যবহার করে সারা এক কোম্পানির তাকে না দেখতে সেম দেখা যায় কিন্তু ফ্যাক্টরি এখনি মিনারেল ওয়াটার যারা খায় এগু বেসেলারি কোম্পানির তাকে আর এগু অন্য কোম্পানির তাকে এগু প্রাণ কোম্পানির তাকে ফানি কিন্তু ফানি মাতুন না খানি তো কোম্পানি আলোক সেই মাল্লায় মানুষ তো সব এক মানুষ সব এক কিন্তু ইন্ডাস্ট্রি বদলাই ফ্যাক্টরি বদলাই অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানরা আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার ওরা যেন ইত্তাকু রাব্বাকুম ওরা যেন আমি আল্লাহ তাআলারে ডরায় আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যায় আমি আল্লাহ তাআলারে পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ডরায় কেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে একজন আদম সন্তান থাকিয়া একজন মানুষ থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন লেডিজ আর জেন্টসে আমি সৃষ্টি করলাম সুবহানাল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে জমিন সৃষ্টি করলাম আর মাই হাওয়াত তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিয়া দিলাম প্রত্যেকটা জোড়া জোড়া সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে হালাল করিয়া দিলাম আর পৃথিবীর প্রতিটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই মদিনার মধ্যেও সীমাবদ্ধ রাখি নাই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম যাহাতে পৃথিবীর আনাচে কানাচে মানব সভ্যতাগুলা পৌঁছিতে পারে সুবহানাল্লাহ হযরতে আদম আর হাওয়ারে এখানো করছেন আল্লাহ আরাফাতের ময়দানও সাংসারিক লাইফ শুরু করলাম মক্কাতুল মুকাররমা তাকিয়া আর মানুষ এখন জর্দান থাকে চীন থাকে জাপান জার্মান থাকে আল্লাহ পৌঁছাইল না বন্দা পৌঁছিছে গিয়া আতই না আল্লাহ পৌঁছাইছেন আল্লাহ ওখান ঘর জোড়া জোড়া সৃষ্টি করাইছি ঠিক ওলা বিস্তারও লাভ করছি কিন্তু আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সৃষ্টি করলাম প্রত্যেকটা মানব সভ্যতার ভাষাগত ডিফারেন্স ধরাইয়া দিলাম প্রত্যেকজন মানুষের ভাষা সিলটি নাই প্রত্যেকজন মানুষের ভাষা হিন্দি নাই প্রত্যেকজন মানুষের ভাষা আরবি নাই আমি আল্লাহ যারে যে জায়গার মধ্যে বিস্তার লাভ করাইয়া দিলাম প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে ভাষাগত ডিফারেন্স ওলা দিয়া দিলাম সিলটি মুসলমান যদি মেঘালয় যায় মেঘালয়ের মানুষের লগে চলাফেরা যতক্ষণ করতো না অত সময় পর্যন্ত মেঘালয়ের মানুষের ভাষা বুঝতে পারতো না আর মেঘালয়ের এই এহুদিনা সারাগুলাও যদি সিলেটর জমিন ঘোরাফেরা করেন সিলেটর মানুষের লগে যতক্ষণ চলাফেরা করছে না অত সময় তারাও আমরার ভাষা বুঝতো নাই হই ঠিক কিনা ভাষাগত ডিফারেন্স দিয়া দিছে এর লাগি কোয়ালিটি মানুষ আছে সিলটি মানুষের মাঝে অত কত মানুষ আছে হাইলাকান্দির মানুষে মারতে দিকে এখন কিতা তো বালা আসনি তো আমরা দিকার হটি জি কিতা খতরা বালা আসননি শিলচারের ফুবেতে গেলেও তারা এখন সামনে দেখো বাইলা ইলাহা ইল্লাল্লাহ আগে দেখো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকি আমার মাথা আপনারা ক্লিয়ার বুঝছেন? পৃথিবীর সব মানুষের কোয়ালিটি এক নেই, সব মানুষের মডেল এক নেই। কোনো যতজন বাত আছেন সারা এক মডেল অমনি। কেউ নেক্সা কোম্পানি, কেউ টয়োটা কোম্পানি, কেউ মারুতি সুজুকি রলা আনি ভাই, মানে ব্র্যান্ডেড কোম্পানির মাল হইয়ার দেওয়া ভাই, আউরি হইয়ার না কিছু। তোলা আল্লাহ সৃষ্টি করিয়া ওই তো না আপনি কুলক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। কারণ আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন আদম সন্তানটা একজন মানুষ থেকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম তাকিয়া পৃথিবীর জমিন বাকি যত সন্তান হল জমিন আগমন করলা। এরার আমি আল্লাহ জুড়া জুড়া জমিন আগমন গোটাইয়া দিয়া দিলাম। আর জুড়া জুড়া দিয়া সকালে যে ছেলে জমিন জন্মগ্রহণ করতা, মাই হাওয়ার গর্ভ তাকিয়া বিকালে যে মেয়ে জন্মগ্রহণ করতা, সকাল কুর ছেলে আর বিকাল কুর মেয়ের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ জমিন হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর হযরতে হাওয়া আর আদমের গর্ভ থাকি হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থাকিয়া যে জুড়া জুড়া সন্তান হল জমিন আইলা, এরারে পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ আমি করিয়া দিলাম। অথচ আল্লাহ অন্য এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ গোটা ইনসান জাতিরে গোটা মানব সভ্যতারে সৃষ্টি করলাম এক ফুটা না পাক অপবিত্র পানি তাকিয়া। যে না পাক অপবিত্র পানি পৃথিবীর কোনো মানুষের নাম উচ্চারণ করতে পারে না, মুখের মধ্যে লইতেও পারে না, হাতের মধ্যেও লইতে পারে না। না পাক এক ফুটা অপবিত্র পানি তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসান জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে মা বাবার তাকি জমিন সৃষ্টি করলা। মার বাপর মহব্বতর মিলনের মাধ্যমে এক ফুটা না পাক অপবিত্র পানির থেকে সুন্দর করে মডেল বানাইয়া দিয়া, সুন্দর হাত সুন্দর ফাও দিয়া জমিনের মধ্যে দিয়া দিলা, সুন্দর জবানগুলা উচ্চারণের ক্ষমতা আল্লাহ জমিন দিলা। এরপরও বিশ্ব নবী আদম সন্তান হল আল্লাহ যে জিনিসটাকে তোমার আমাদেরকে জমিন সৃষ্টি করলা, এই জিনিস দুনিয়ার জমিনের সব চাইতে না পাক অপবিত্র পানির তাকিয়া এই অপবিত্র জিনিসটাকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র বানাইল। তুমি মুসলিম জাহানোর ফরজে আইনিয়া থাকলো মানব সভ্যতার, ফরজে আইনিয়া থাকলো আল্লাহর দাসত্ব করা। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম। এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা। আর 114 সূরার মধ্যে এক সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান। যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই, উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জবানের একজন উম্মত ছিলেন। কিতাবের মধ্যে লেখরা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখরা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত, হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে লুকমান হাকিম রে দেখতে দুনিয়ার কোনো মানুষে পছন্দ করতো না, চেহারা বাসাইলে মায়া লাগতো না, না হবু তেড়া মুখা উটোখান ফাটা মুখা মানুষ, একদম সেফটা মুখা মানুষ, মোটা মুখা রে ভাই, অর্থাৎ সেফটা মানুষ, চেহারা বাসাইতে মায়া লাগতো না।
ই জবানার সুতার খান্দির ফুড়িনতে যদি লুকমানে হাকিমর মতো মানুষরে দেখিলাই জামাই লওয়া তো দূরের কথা অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো নাই। সুবহানাল্লাহ। আর ছেলেরা যদি মাল দুই আমার তুতা না হয়, ছেলেরার লগে ফ্রেন্ডশিপ করে না, বন্ধুত্ব করে না। কিন্তু লুকমানে হাকিমরে আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত কেন দিলা? আল্লাহ ফরমায় লুকমানে হাকিম জমিনও যতদিন তা হওয়ায় দুনিয়ার কোনো মখলুকাতর শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় জমিন করিও, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিন করিও। তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিন করবায়, আমার নিয়ামতর শুকরিয়া যত জমিন আদায় করবায়, আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইমু। সুবহানাল্লাহ। ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিয়া দিলা সূরা লুকমান, অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবী হকর নাম আল্লাহ উল্লেখ না করিয়া, প্রত্যেকজন সাহাবায়ে কেরামর নাম আল্লাহ উল্লেখ না করিয়া লুকমানে হাকিমর মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা? তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই, লুকমানে হাকিমে আল্লাহর এতটুকু আপন হইলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া, আল্লাহর এতটুকু মায়ার মহব্বতর বান্দা হয়ে গেলা গিয়া আল্লাহ তার নামে সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায়, নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লুকমানে হাকিমর ব্যাপারে আলোচনা করিয়া যায়। কারণ লুকমানে হাকিমে যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহতগুলা করিয়া গেছেন, কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লুকমানে হাকিমর নসিহতরে ফলো করিলায়, এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ হইত না, এই সন্তান কোনোদিন মধুরী হইত না, দিনাকুর হইত না, এই সন্তান কোনোদিন জুয়ারি হইত না, সুদকুর মতকুর দিনাকুর হইত না, এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব। সুবহানাল্লাহ। ও লুকমানে হাকিমলা একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা ভাতা ডাক দিয়া হইতরে, লুকমান আল্লাহ আমরারে ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ, যদি এই সুতার খান্দি এলাকাত ইলা কোনো যদি বেমারি তোমার সামনে পাও, ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইত না, আমি গাছে আপনারে হইয়া দিয়ার এই রোগীর যদি ইলা রোগ ধরা পড়ি যায়, আমার গাছর চাল নিয়া, আমার গাছর বাকল নিয়া, আমার গাছর জড়গুলা নিয়ে ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও, এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলাও, আমি গাছর উচিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা। সুবহানাল্লাহ। ওলাই ব্যক্তিত্ব আসলা হযরতে লুকমান, যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল, শিক্ষা দিয়া দিল যে তোমরাও তোমরার সন্তানকে ওভাবে পরিচালিত করো, পরিচালনা করো, তখন সন্তান জমিন মানুষ হইবা, বালা মানুষের রূপান্তরিত হইবা। হুক সুবহানাল্লাহ। আমরা হুকাইতে কয়টা বালা হয়? এগু সিগারেট খারা, এগু সিগনেচার খারা, এগু রিলস বানারা, এগু ভিডিও বানারা, এগু কমেন্ট ছোটা হলে না, আর এগু উবাইয়া মুথরা, আর এগু খবরের দ্বারা গান বাজারা, আর এগু হাফ প্যান্ট ইন্ডিয়া টুর্নামেন্ট খেলারা রাত 2:30 3টা পর্যন্ত। ও আমরা ফুয়াইলো গুন্নানি আর মাকে যাবো বারে খান্নারে জলদি আয় যাবা ঘুমাই যাইছা, ও হ্যাঁ গুনা খুঁজে রাত 2:30 ঘুমানি থা। বাতর দিন ফিন্দিছিল হাফ প্যান্টের, বাতর দিন আরো শর্ট প্যান্ট ফিন্দিয়া গিয়া তোমার দেখা বলে আমি সব কিচ্ছু জানি। ওখান নানি ভাই লেখিছো ভাই আমি দেখবা ফেসবুকে লেংঠা দেখা যায়, ইতার মাও মনে হয় লেংঠা জিন্দগি খাটাইছেন, বাপেও মনে হয় খাটাইছেন, সেই যাত্রী ওখান বুঝায় না। শরীয়ত তো ফর্দে আইন নিলে পুরুষের নাবিক তাকি লইয়া টখনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আয় একজন পুরুষের লাগি, কিন্তু এই পুরুষে যখন আটু উতলা করিলা এতে ফরস্তর কই গেছে না বা তুই অর্থাৎ গুনাহ কবিরা করলো, আর এক গুনাহ কবিরা করলে 7,500 বছর জাহান্নামও জ্বলিব, আর জাহান্নামের একদিন দুনিয়ার 500 বছরের সমান। তো আমার অবস্থা হলো না নি এখন? ও হযরতে লুকমানে হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতাও ভাবে সম্বোধন করিয়া হইত। একটা গাছে কইল, লুকমানে হাকিম আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া জমিন দিল, যদি গোটা সুতার খান্দির জমিন কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিনও করিলায়, আমি তোমারে খইয়া দিয়া আমার গাছর চাল আর ফাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করি আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর ওফানি ফুটাইন দিয়া দিয়া যদি ও মানুষগুর সমস্ত পিস এখানো করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলায়, এই মানুষের সমস্ত অঙ্গগুলা জমিন জোড়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে গাছর কথা খান্তা শুনিয়া
সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকর দ্বারস্থ হইয়া গিয়া ও আল্লাহর গুলাম মখলুক, আমি লুকমানে তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকবাই, মগর দুনিয়ার কোনো মানুষে একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ পাইলায়, দ্বিতীয়বার ই রাস্তা বাইরে তোমারে ফাইতো নাই। হৌ সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর এক মখলুক, গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছ রে ভাই, যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বারো ফাইলে গাছর নিচে গিয়া খাসা ফাউক আর হলুদ মুখা ফাউক আর হুক না ফাউক, এর বাদেও দাঁত দিয়া সিবাই হই ঠিক কিনা। অর্থকি খাইনি খাসা নাম ঠেঙ্গা না মিঠা ভাই ও তাই খাইন করতে গিয়ে রাইট হইসইন। অর্থ কি খোসা নান অর্থ কি ফাঁকে নি দেখছইন নি খেনে ফাঁকি তো না। গুয়ার গাছও গুয়া ধরলে ফাঁকে না, খোলার ছড়ি খাটিতে দেরি হইলে খোলা ফাঁকে না। দুনিয়ার সব ফল ফাঁকে, কিন্তু অর্থ কি নামক বস্তু খেন ফাঁকে না। কিতাবের মধ্যে একটা লুকমানে হেকিম রাস্তা হাঁটিয়ে যাইতে সময় অর্থ কি নামক গাছে কইল রে বা লুকমানে হেকিম, আল্লাহ আমারে কোন রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো? লুকমানে হেকিমে ফলান অর্থ গিরি গাছ, তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দেও, আমি লুকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই। অর্থ কি নামক গাছে কইল রে লুকমান, আমার গাছের গাছ পাক না ফল যদি কোনো মানুষ একটা খাইলায়, আমি অর্থকির গাছে তোমারে গ্যারান্টি দিয়া ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। আমার গাছের গাছ পাক না ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমিন খানো খাইলায়, আমি অর্থকির গাছে তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত ই মানুষ আর মৃত্যুবরণ করতো নাই। লুকমানে হেকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখেন 70 থেকে 80 বছরের দাড়ি বাগনা মুরব্বী হতাখান্তা শুনিলাইলা দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া খন্ডে অর্থকির গাছ, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জমিনের মধ্যে রাখবা, তোমার গাছের ফল নিয়া, তোমার গাছের ফুল নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, সাল বাকল নিয়া মানুষের জমিন খান ঔষধ বানাইবা। মগর আমি তোমারে হইয়া দিয়ার আজ তাকি তোমার গাছের ফল ফাঁকি তো নাই। সুবহানাল্লাহ। ও হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত লুকমানে হেকিমে অভিশাপ দিছিলা, এখন পর্যন্ত অর্থকি নামক গাছের ফল ফাঁকেনি ভাই। আর ফাঁকলেও যুবক হলে মাঝে মাঝে খবর আনি মেসেঞ্জার টাইপিং ওরে আল্লাহ তুই না হইলে আমি বাঁচিতাম না, মরলে একলোকে মরতাম, বাঁচলে একলোকে মারতাম, দুইজনে দুইটা খাইলিও কিয়ামত পর্যন্ত বাঁচি গেলে দুইজন হইব না ভাই। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লুকমানে হেকিমে ইন্তেকালের আগে ওনার ছেলের নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, আমি বাবা তোমার ওয়াজ করিয়ার তোমার নসিহত করিয়ার কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিন যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা। তোমার আকল যখন জমিন হইব, তুমি যখন জমিন খান সমুদ্র হইবা, জমিনের মধ্যে যখন তুমি দিনদার হই যাবাই গিয়া, আমি বাবা তোমারে হইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, কিয়ামত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা দিন শিরকি গুনাহ জমিন করিলা, আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই লিবা। আর দুনিয়ার সব চাইতে বড় অপরাধ হইল, দুনিয়ার সব চাইতে বড় গুনাহ হইল, দুনিয়ার সব চাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক, দ্বিতীয় কোনো মখলুকরে শরীক করা। আর শিরকি গুনাহে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমার খোয়ার মকসুদ হইল দুনিয়ার জমিন যদি আইজ হইলা কোনো সুতার খান্দির কোনো বাবা যদি তান ফুয়ারে নসিহত করিলাই, দুনিয়ার জমিন কোনো মায় যদি তান মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করয়, এই সন্তান জীবনে কোনোদিন বিভ্রান্ত হইত নাই, বরং সেই জমিন যতদিন বাঁচিয়া যাইব মায় বিছনাত পায়খানা করুক প্রস্রাব করুক, এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করতো নাই, বাবারে কোনোদিন অবহেলা করতো নাই, মায়া মহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া মা বাবার দোয়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে 2 নম্বর নসিহত করেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। ও আমার ফুয়া, আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়া জমিন যখন সমুদ্র হইবায় বালি হইবায় আল্লাহর কুদরতর কদম খানা সুন্দর করে সজ্জা দিও,
যথাযথভাবে নমাজ খানা তাই করিয়া যাইও। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়ামুর বিল মারুফ, জমিন প্রত্যেকটা আদম সন্তানরে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও। মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও, সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও। মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও। এই জমিন মানুষে অন্যায় করতে চাইব, এই জমিন মানুষে জুলুম করতে চাইব, এই জমিন মানুষে অপরাধ জমিনের মধ্যে করতে চাইব। আমি বাবাই তোমারে কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর ও শ্বাস আর প্রশ্বাস থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকব, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকব, অতক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তানকে খারাপ রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফরমান ওয়াসবির আলা মা সাবাক, ও আমার ফুয়া তোমারে হইয়ার জমিন দিনের কর্ম করতে গিয়া, মানুষরে বালাফতে আনতে গিয়া, খারাপ রাস্তা থেকে মানব সভ্যতার ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতর সম্মুখীন হইবাই, হাজারো বিপদর সম্মুখীন হইবাই, হাজারো গালির সম্মুখীন হইবাই। এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিন চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না। বরং হাজারো পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনাখানো দাঁড়ায়, হাজারো মুসিবত যদি তোমার সামনাখানো উপস্থিত হয়ে যায়, আমি বাবায় হইয়া সমস্ত টেনশনরে পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবতরে পিছনে ফেলাইয়া তুমি আওলাদ জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবায় তোমারে কইয়া দিয়ার ইন্না যালিকা মিন আজমিল উমুর, যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে জমিন আওয়াজ তুলিলায়, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতর মধ্যে পড়ি যায়, আমি বাবায় তোমারে কইয়ার আর ইকু যদি মুসিবতর মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায়, দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগে আমরা প্রত্যেক হরু থারে ওলা নসিহত করতাম, ফজরের নমাজ ফুরিয়া নসিহত করতাম, জুহরের নমাজ ফুরিয়া নসিহত করতাম, জেবলা আতর দ্বারো তারে পাইতাম ও 2-4 কথা নসিহত করতাম, যেটা দুনিয়ার প্রতি তার মায়া কমি যায়, আখেরাতর প্রতি তার মায়া বাড়ি যায়। কিন্তু আমরা নসিহত তো সম্পূর্ণ উল্টা। ওবা খাইছত নিরে খাসতে জলদি ঘুমা, ও হে খাসতে জলদি ঘুমা কইছেন হেও লেফর তলে হামাইয়া গিয়া ও আরেগুলো লোকের ছেঠিঙ্গ বই দিছে নিচিন্তা। আপনি তো হরুমো বিড়ি খাইতরা, হে হরুমো সিগারেট খা ওলা নি ভাই। আপনার ওই নসিহতর রিয়েকশনটাও না। আপনি এখনো মোবাইল চালাইতরা বটো মালার, হে চালার অ্যান্ড্রয়েড মোবাইল, তাও 8 GB রে মালা চালা। এলাকে নসিহত আপনি আপনার ফুয়া যদি জমিনত দিনদার বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, আর ই আওলাদটা কি বালা ব্যবহার আর বালা আখলাক যদি আশা করতে চান, তো হজরতে লুকমানের মতো আপনি আপনার হরুতারে নসিহত করু কুয়া। ইংলিশ মিডিয়ামও দেখুয়াইতা আমরা অসুবিধা নাই, বাংলা মিডিয়ামও দিতা না দিতা এটা আপনার ম্যাটার। মগর আপনার ফুয়ারে আপনি পরিপূর্ণ একজন উপযুক্ত সন্তান হিসাবে রূপান্তরিত করু কুয়া, তখন আপনি মরলেও কবর শান্তি পাইবা, জন্নত যাইতে আসি যাইতে পারবা। আর যদি ইলা সন্তান জমিন বানাইয়া যায়, দেখে জমিনের মধ্যে আপনার কবরত ইয়া কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলায়, কবরিস্তানের দ্বারা গিয়াও যদি মোবাইল দিয়া গান বাজনা হল শুনায়, আপনি কবরের মধ্যে যদি জন্নতর ভিতরেও তাকি দেন দেওয়ায়। বিশ্বনবী বলেন আওলাদর না ফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবার জন্নত তাকি বার করিয়া গর্দনার মধ্যে ধরিয়া জাহান্নামের ফরিস্তা হলদি বাইরাইতে প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আওলাদ মানুষ বানাইবা। আমরার দোয়া, হাজার আলিমর দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে, কিন্তু আপনার ফুয়ার দোয়া আল্লাহ 100% কবুল করবো। সুবহানাল্লাহ। আওলাদ মানুষ বানা কুয়া। আমি সংক্ষিপ্ত আলোচনা করি, আর যেহেতু সময় কম,
পরিস্থিতিও খারাপ, সিচুয়েশন খারাপ। বিস্তারিত আলোচনার সময় নাই, অসংক্ষিপ্ত আকারে উপরে উপরে মারিয়া যাই। আর এর লাগে গুলমুল মা তৈল হরুতা দিনদার বানা কুয়া, ফুয়াইন গুণলা বানা কুয়া, দেহাতা সৰুকুয়া দুনিয়ার মগর তিলাওয়াত গুণ সহি শুদ্ধ করা জানেনি, একবার টেস্ট সৰুকুয়া। নমাজ ওখান পরিপূর্ণ সহি তরিকায় আদায় করতে পারেনি, টেস্ট সৰুকুয়া। ওগুর ব্যবহার ওগুন শরীয়ত সম্মত সুন্নতওয়ালা ব্যবহার নিয়ে একবার আপনি টেস্ট করিয়া দেখিলা কুয়া। ও আপনি মরলেও কবর আরাম পাইবা, নতুবা এগুলো ই লাইনের যদি না থাকে তে মরিয়াও আরাম পাইতে না, দুনিয়াতেও আরাম পাইতে না। ইলা না নিলা ফ্যামিলি নাইনি, হাজারো ফ্যামিলি আছে মা বাপে ফিটা খাইতরা ওলাদর। এখানে আপনার দায়িত্ব যেগুলো আপনারা আদায় করুন না, আপনারা মনে করেন না খালি জন্ম দিছি দামি খাবার দিছি ও বেটার। জি না ভাই, প্রত্যেকটা আওলাদর পিছনে মা বাবার গুরু দায়িত্বগুলো আপনি আদায় করিয়ে যাইতা। হরুতার আতর যদি বালা ব্যবহার, বালা আখলাক, আদর্শ যদি হরুতা বানাইতে চাই তো হজরতে লুকমানে হেকিমর থিওরিও ফলো করু কোয়া, তান থিওরিও আপনি রুলস করে ফলো করু কোয়া। ও দেখবা প্রত্যেক সন্তানে আপনার জমিনে শান্তি দিব, দুনিয়ার থেকে যাওয়ার বাদেও আপনার কবরর দ্বারো গিয়াও, আর না পারলেও প্রতি জুমাবারে কবরর দ্বারো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া কইবা আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেখুয়া। ওখান যদি আওলা দেখয় আল্লাহ সব আলিম ওখলোর দুয়ারে নিচর আসমানও রাখিয়া আপনার ফুয়ার দুয়ারে কবুল করিয়া আপনার জন্নত দিব। হুকা সুবহানাল্লাহ। ইদি বরাকপল্লির তিলাও জায়গা আছে এখনো, কোনো গাঁত বেটা মানুষ মরলে মসজিদর মোল্লার আড়াইটা গিয়ে গোসল দেওয়াইতে লাগে, বলা না? কিন্তু মসজিদর মেসাবর ডিউটি নিয়ে আপনার বাপ মরসুন আর মেসাবে গোসল দেওয়াইতা। আমরা সমাজ তোলা হয়েছে বাপ লাগামরো উত্তর দক্ষিণ ডাট্টা লাগারুমো, আর হে লাগারুম তাকি ফেসবুকও স্ট্যাটাস লাগার পোস্ট করেন আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে বাবা নামক ছায়াত থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠুন্ডার গড় ঠুন্ডা। ও তোর ওখান লেখবার কথা নিয়ে এখন না, এখন তুই মোবাইল ইটা মারি ফেলাইয়া বাপর লাশ গড় থাকি বার করিয়া শরীরের কাপড় খুলিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া তুই নুদু করিয়া গিয়া দাঁড়া বইয়া তিলাওয়াত করা তার দরকার নাই। মাতুই না খেলে হে লেখার কিতা বলে আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, তো তোমার ইচ্ছা আসলে মাতৃহীন হইতা লাগি না ভাই। আওলাদরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া আমার মেসা বকলোর দোয়ার কোনো গ্যারেন্টি নাই, মগর আপনার প্রতি আপনার আওলাদর দোয়ার গ্যারেন্টি আছে। লাগি ওদের তা হরুতা উঠিতরা ওতারে আমরা আইডল বানাই, আমরার ভবিষ্যৎ ফিউচার বানাই, ওতারে ভবিষ্যৎ মডেল বানাই। আমরা যে মডেল দেখি আমার গাঁত আরেক মানুষে ফলো করে তারে আমরা থোলা মডেল বানাইছি গিয়ে রাত 1:30 পর্যন্ত হাফ প্যান্ট লাগাই টুর্নামেন্ট খেলার, রাত 2:30 পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া বন্দর মুড়ো বইয়া কালবাটর নিচে বইয়া ও খালি গুতাগুতি খালি মার 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 শব্দ ফিরি ফেললে ব্যস্ত, বলা জানি ভাই। তো আপনি খুব চান ই হালত যদি আপনার ফুয়ার থাকে তা আপনি কবর আরাম পাইবানি? তুই না খানে আর কবর আরাম পাই না কি তার জন্য তো দেওয়া যাইব নি? তো অগুন মানুষ না কুয়া অগুন তোরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া। যে মানুষ বলতে হয় স্ট্রাকচার আর ফ্রেম না, প্র্যাকটিক্যাল মানুষ না, মানে জাহিরি বা তিনি হালত তারা একজন আল্লাহওয়ালা মানুষ বানাইয়া তুই যে কুয়া। এই যে আমরা হরুতার ব্যবহার তো ইমেসা হলে বলতো সার ভাই না, বলেন 2 টাকা 500 টাকি নোট যদি দোকানও ফকেট হয়ে যায় তো ই গরমে সিগারেট কম দামি ওগুন আলিয়া হবে গুল ফ্লেক দে, আর গুল ফ্লেকও যেমতে আগুন দৌড়াইব মোল্লা না খোল্লা তার দিয়ে এটা বুধু হয় ওলা অবস্থা নেই। তাহলে হতে 500 টাকি দোকান খামাই দিছে, এখানের গরমে ইবাদত খালি হাই প্রেশার চলে। এখানে মূল তার দিনদারি নাই, মূল কিতা নাই, দিনদারি। দেখি আওলাদরে আপনি ভবিষ্যৎ ফিউচার বানা কুয়া, ভবিষ্যৎ মডেল বানা কুয়া, যেটা আপনার কবরর দ্বারকিয়া হইতো আল্লাহ ই কবর বাবা হুতনো মা হুতনো দাদা দাদি হুতনো খাইতো আমার তো টিকিট আইব আমিও তো দিতাম। তখন তারা মানুষল্লা খান দাঁড়াইয়া আর কিচ্ছু ফারুক না ফারুক সূরা ইখলাস 3 বার ফড়িয়া থাকা সুর 1 বার ফড়িয়া তো হইব আল্লাহ আমার মা বাপরে মাফ ফরিয়া দেখুয়া, এরা কবর রহমতর জরি পৌঁছাইয়া দেখুয়া। ওখানটাও যদি দোয়া করে আপনার কবরের জিন্দেগি কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। লাগে আওলাদ মানুষ বানাইবা কইনা ইনশাআল্লাহ কইবা হুজুর আপনার চকুত মানুষ, আমি তো সারা মানুষ দেখি আর তো মানুষ হইতে আর এখন ঘটনা কই। বাসান্দি হজরত রহমতুল্লাহ আলাইহি আপার আসামর জমিনও গেলা গিয়ারলে ফাইলা লেংটা ফির ছিলেন নি? মাঝে মাঝে কিছু মজদুফ সকল আছে ওই নেরারে ডং থামসা করিও না। ও বেঠায় প্রত্যেক দিন লেংটই আস্তা বাজারে ঘুরে, মানুষে হইতে হইতে লজ্জাস্থান এখান ঘুরে না। বাসান্দি হজরত এদিন রাস্তা বাঠিয়া যাইতরা ও চিল্লানি শুরু করলো, এই খানরে জলদি রে আমার এখন খাফর ধরে মানুষ একজন আইতরা, মানুষেতে কিলিবা রে মানুষেতে কিলিবা। ওনার সমাজে কিছু চাকরিয়া নকল তা হইন না কিছু অহংকার ওলা তা হইন না এই চাকরিয়া নকলে মনে করলা হ্যাঁ
হ্যা লগুর অবস্থা দেখো বন্ডগুর অবস্থা দেখো ইগে ওই এনরে মানুষও কুত লাগলো ইটা মানুষ নাইনি ও লগে লগে দেলাও তার যে তাদি ভারক লজ্জাস্থান ডাকিছে আর মাস্টর দেব এটা বড় মানসিক গপ যে ঠান মারি দরিয়ালা বকলো হারাইয়া খুঁজে দেখছাই এখন মানুষ দেখা যায় ওইকে দেখতে বকলো খোল্লা হারাইছে পাগল বেটায় দেখা চোখ দি হিয়া আল্লাহ তো খালি হিয়াল গরু ছাগল কুকুর মেকুর আর খালি বাসকান্দি হুদুরে নরে মানুষ দেখা যায় এলাকা খালি প্র্যাকটিক্যাল মানুষ না বাহ্যিক দৃষ্টিতে মানুষ না একজন মানুষের আখলাক কালচার ব্যবহার ওগুলো আমরা মানুষ রূপে রূপান্তরিত হইতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আপনারা আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ও 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো সাহাবায়ে কেরাম বলে আর দুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম হল তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবায় মাথার গাম ফাত ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া গেলা ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ প্রস্রাব করছ তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফালাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছইন আর তোমার মায় তোমারে হুকনাবালা হুকনা জায়গার মধ্যে ঘুম লাগাইছইন এর লাগি আল্লাহ তাআলা ফরমায় আমার দাসত্বের ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিছলা তোমার বাবারে কষ্ট দিছলা তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছইন আমি হলা বাবা আল্লাহ আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না কঠিন ব্যবহার করিও না বরং ব্যবহার খান্তা জমিনে নরম করিও সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তুমি জোয়ান হওয়ার বাদে তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা তোমার মার শরীর নরম হইব তোমার বাবার শরীর নরম হইব অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত ভাইলাও অথবা মা ও বাবা দুইজনটে যদি একলগে জীবিত ভাইলাও এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব এরার মিজাজ ওখান সরু তার মতো মিজাজ হইব এই সময় তোমার মায়ার বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলাই তোমার মায়ার বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলাই তোমারে হাল্লা চিৎকারের মতো দমক দিয়া কোনো কথা কইলাই আমি আল্লাহ কইয়া দিয়ার ফালা তাকুল লাহুমা তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলাই তুমি আওলাদে ই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না বরং তোমার মার ই ব্যবহার তোমার বাবার ই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাও ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বরং তোমার মার ই ব্যবহার দেখিয়া
তোমার বাবারই অত্যাচার আর জুলুম দেখিয়া, তোমার বাবারই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায়, তুমি যখন জমিনের মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরুতার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলাই, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খান্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমারে গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া নির্যাতন না করিয়া তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে কপালে চুমা খাইয়া তোমারে যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছইন, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই, হাজারো বাবা হলে জমিনও দেখা যায় খান্দয়। অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী যান তুমি খান্দয়, আমার বাবায় চকুর পানি ফালাইয়া জবাব দিতা, আমার স্ত্রী ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিনও খান্দিছইন, অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানকে নতুন জামার নতুন জুতাগুলা দিয়া যত খুশি হয়েছিলা, ও খুশির বায়সাইয়া তোমার মা বাবার এই বৃদ্ধ খালোর বয়স্ক খালোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না, তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না, বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা জমিনের মধ্যে খুশি হয়, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা, দুইজনটা যদি কোনো মানুষে জমিন খুশি করতে পারো কিয়ামতের দিন জন্নত যাইবাই। বিশ্ব নবী ফরমায়, কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সব দিবারে ভাই। সাহাবায়ে কেরাম আর দুনিয়া রাসূলুল্লাহ, কোন আওলাদ যদি জমিন শিয়ান থাকে, ই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সব দিবা। বিশ্ব নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কোনো আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ফরিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই, এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই, একটা বার্তা হোসাইন আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জান্নাত দিবাই। আল্লাহ ফরমাইন, নবী মুসা আলাইহিস সালাম, তুমি যখন জান্নাত যাইবা তোমার লগে একজন গরু খাট্টা একজন ছাগল খাট্টা হোসাই মানুষের বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জান্নাত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন, আল্লাহ আমার এই জমানার জলিলুল কদর নবী বানাইলাই, মগর এই জমানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে হোসাই বেটারে কেন দিলাই? আমি হোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা, নবী মুসা যাও, অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গেলা, কি আল্লাহর বান্দারে সালাম দিয়া, আল্লাহর বান্দা, আমি একজন পথচারী মুসাফির, রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনা খানো আইলাম, যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায়। হোসাই বেটায় হলো, আল্লাহর মুসাফির, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, খে তুমি তাও তোমার পরিচয় জানি নাই, ওগর আমি বাজারও যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু, এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা। সুবহানাল্লাহ। খোসাই বেটা বাজারত চলে গেল, ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিঞ্জার গুলা, ওগুলা খোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসারে বাড়ির মধ্যে লইয়া রওনা দিল রে ভাই। এক কামরার মধ্যে বসে হইল, আল্লাহর মেহমান আপনি আরাম করুক, আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি।
ও কথা হইয়া কষাই বেটা এক ঘরের মধ্যে চলে গেলে ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাচ্ছে বেলা একজন বৃদ্ধ মহিলারে বিছনাত থাকি নামাইয়া পায়খানা প্রস্তাব শোভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া কষাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া ছাগলের দুধ গুণ সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম কষাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা মাই বৃদ্ধ মহিলারে খাওয়ানির বাদে কষাই বেটা বাজার থাকি মাংসর অংশগুলা আনিয়া গুদ গিলটি খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই কষাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা এর বাদে বালা করি মুখ ধোয়াইয়া নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান দিকে তানা রাসরা ফরয় আর কষাই বেটা লোকে ফরমাইন আল্লাহুম্মা আমিন কষাই বেটায় যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে সাহিত্য করতে যায় সাহিত্য করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মুসার সামনে গেলা নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম তোমার ঘর আমি ফরে নাস্তা করমু ফরে তোমার ঘর খানি খাইমু মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার ফরতা গিয়ে তো মেহনতারে তো খেদমত তুমি নকরলাই ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি কষাই বেটা ফরমাইন আল্লাহর মেহমান এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই এই নিয়া তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা হো সুবহানাল্লাহ নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্রাব শোভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলায় দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখ দিলায় ও হোসায় ভোটায় ফরমাইন আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিজের মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো আমার দাঁত আসলো না যদি উত্তপ্ত গরম দুধ ফুলে আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি যাইব গিয়া আর আমার জিব্বা জ্বলি গেলে আমি তো কষ্ট পাইমু ও আমার মায়ের তান জিব্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব এর লাগে আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে যে বন্দিতা ও আল্লাহর মেহমান আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন আমার মার তো দাঁত নাই আমার মার তো জিব্বা নরম হয়ে গেল এর লাগে আমি ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া দেখলাম আমার মা কতটুকু গরম সহ্য করতে পারবা এর লাগে আমি আমার জিব্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম যাহাতে আমার মায়ে কষ্ট না পাইন সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম এরপরে মাংসগুলা রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা দেখলাম মাংসর টুকরাগুলা তুমি মুখে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেনে তুলিয়া দিলায় ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান আমার ছোট্ট খালা আমার বাবা ওলা বাজার থাকি মাংস আনতা রান্না বান্না করিয়া আমার বাবা অত সময় খাইতা না মায় অত সময় খাইতা না যতক্ষণ পর্যন্ত আমার মায় আমার মুখের মধ্যে তুলিয়া দিছই না কিন্তু আল্লাহর মেহমান আমার তো দাঁত নাই আমার জিব্বা নরম দাঁতর জামিও নরম আমার মায় থান জিব্বা দিয়া দাঁত দিয়ে সিপাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা যাহাতে আমি না সিবাইয়া গিলিতাম পারি এইভাবে আমার মায়ে ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিকাইলা আইস তো আমারও মার দাঁত নাই আমার মারও জিব্বা নরম হয়ে গেল আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাই হয়তো আমার মায়ে কষ্ট পাইবা আমার মার গলার মধ্যে আটকে যাব গিয়া এর লাগি ছোটবেলা কুর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম সমস্ত কর্ম দেখলাম মেহনত দেখলাম
মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আর তুলা মারিয়া টুট খানান কি যেন নাড়াচাড়া করলা আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করলাই ও দোয়ার মধ্যে তোমার মায় কোন জিনিস খান্তা মাঙ্গিলা আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র নামকর আমার মায়ে দোয়া করিয়া হইত আল্লাহ আমার ফুয়ারে তো মেহনতারে তো কর্ম দেখিয়া আমার ফুয়ার খেদমত গুলা দেখে আমি এত খুশি হইলাম আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই মগর তোমার কাছে হাত তুলা মারিয়া গো আল্লাহ আমার ফুয়ারে যখন জমিন থাকি তুমি নিবাই এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম রে যখন জান্নাত দিবাই এর লোকখানে আমার খোসাই ফুয়া গুথারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জান্নাত দিও সুবহানাল্লাহ নবী মুসা আঞ্জা করি দরিয়া ফরমান আল্লাহর গোলাম তোমার মায় তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা করছ তুমি মনে করি এই দোয়া এইখান আল্লাহ কবুল করি লাইছেন সুবহানাল্লাহ নাকি মা বাবার দোয়া করলে জান্নাত হওয়া যায় আল্লাহ হওয়া যায় মা বাবার লাগি দোয়া করাইলেও জান্নাত হওয়া যায় এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ মা বাবার দোয়া লইমু ইনশাআল্লাহ মা বাপ কবর গেলে সদকা খয়রাত করাইয়া কোরআন খতম করাইয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ নবীজি ফরমান কোন আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইন আওলাদে জমিনও সদকা খয়রাত করাইয়া কোরআন খতম করাইয়া যদি দোয়া করায় আল্লাহ এই মা বাপরে জাহান্নাম তাকি তুলাইয়া আল্লাহ জন্নতর ভানিতে গুসল দেওয়াইয়া জন্নতর মেহমান বানাই খৌ সুবহানাল্লাহ লাগি আমরা প্রত্যেকে মা বাবার লাগি দোয়া করতাম জমিনও থাকলে এরার খেদমত করতাম ইনশাআল্লাহ ও আমি দোয়া করি লইতাম মুসাফিরি হালতও আছে দেখি সাইড কোন ভাই আসেন গড় খানো 1000 কোটি টাকা সদকা দিতে পারবা মা কবর তুই আইসন বাপ কবর তুই আইসন রেল হইবা উড়া তারাও থানে দিলাইবা আগে ঠেলা মারি সাপ তুমি ফোড়াও ওয়াজ হলেও বলা এখন পাতো না নি ভাই বলে হুজুরা আপনি স্পিড বলে জি না ভাই আমি তো স্পিড জানি না তুমি ভালো বলে তো তুমি দাও আমি তা বহুত করছি আমার ইমামতি লাগবে বহুত সাসাইন এমনি হেদায়ত হয়েছে বহুত সাসাইন দিলা হয়ে এর লাগি বেজার হয়েছে নি ভাই তারাবিহ নমাজও উড়া তারা না আল্লাহরে সময় বেশ দিবা দেশের পরিস্থিতি খারাপ দেশের সিচুয়েশন খারাপ পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ শান্তি শান্তি বানালি যায় আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা আরো 200 টাকা তার নাতিয়ে বললো দোয়া করো ইনশাআল্লাহ মমতা বেগম ও তে নাতিও হয়ে যাচ্ছে আমার মমতা বেগম বই নিয়ে আরো 200 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল করো কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা বেতন কত দিন মেসাব রে 4000 টাকা আপনার বেতন কত দেয় বেতন যত 1000 বেতন এখান থেকে দিন 1000 হ্যাঁ 1000 হাসাও কইয়া 1000 মাশাআল্লাহ মাদ্রাসা ওখানে নি না আপনার মাদ্রাসা আপনার ওখানে না বেতন ওখানে শুনতাম চাইলাম আরে আপনার গাঁর মানুষ না কিতা এখান হইলে সরম ওটা দেখ হইয়া না বহুত বেশ দিচ্ছে আল্লাহ এলাই তো আমি শুনতাম চাইয়া 4.5 ইয়া তো বেশ হয়ে গেছে আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 দিল বুঝলেন রুদ 100 টাকা হ্যাঁ চলো ভাই আলিমুদ্দিন ভাই হো সাইড আমরা তো সমাজ ইনসাফ হইতো কোন দিন হ্যাঁ যেনটা কি উম্মতের দিন শিখতো যেনটা কি উম্মত দিনদার হইতো মুত্তকি হইতো পরহেজগার হইতো ও উম্মতর রাহবরের বেতন 4500 টাকা আর যেন গিয়া বেয়াদব লুচ্ছা বদমাস বলতো হ রাহবরের বেতন হতো 10,000 টাকা 15,000 টাকা 35,000 40,000 টাকা সরকারি বেতন এমপ্লয়ার যেগুলো আছে সেগুলিতে ফিক্সড এর বাদেও পেনশনও পাই কিন্তু এই মূল্যায়ন তোর পেনশনও নাই ওখানে বেতন কম আরও কম দিও 3,000 দিলে সুজাবাদ আরও ভালো বুঝলে আপনিও এক ওয়াজ আমার শিক্ষা রাখক আমি যে বিনু চাই না ভইয়া ই হামসায়ের মানুষের দোকানদারের কাছে আসেনি ই হামসায়ের মানুষের বাজার আসেনি বাইরে দোকানদারি করেননি ও আপনি যাইবা গিয়া আপনি চাউল 1 কেজি 40 টাকা পকেট থাকি 20 টাকা দিবা হুজুর বাকি 20 টাকা খানো পুরে বরকত ওইছ না মাছ 1 কেজি লইবা 200 টাকা 100 টাকা দিবা হুজুর বাকি 100 টাকা পুরে বরকত ওইছ না অত বলাও বলা আপনার এক লাইনে তো মায়ের মায়া করতে হবে সামনে গীতা করবা না বেতন বাড়াই কেন কিতা অসুবিধা কি অসুবিধা হইল খালি আমরা খালি কমিটির 2-4 জনের লাগি তো দারুল উলুম দেওবন্দ কি ফতুয়া হইল যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকার নিচে
এই মসজিদর লাগি কালেকশন করা পর্যন্ত হারাম যেসা বেটার অধিকার করিও আমি হইয়াম ফতুয়া দারুল উলুম তাকি আইছে দারুল উলুম তাই ফতুয়া দিছেন যে মসজিদর মেসাবর বেতন কম এই মসজিদর লাগি কালেকশন করা হারাম নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বারকাতুল্লাহ ফতোয়া দিছেন যে কোনো মসজিদের ইমামের বেতন যদি 7,000 টাকা নিচে হয় তো এই ইমামর করলে এই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না যে সব এটার অধিকার করিও এখানে বানাইল মাতিয়া না মিডিয়ার সামনে মাতিয়া এলাকি ইনসাফ করো আপু রমজান আর ইনসাফ করিও রমজান আর ইমাম মহলের বেতন কিলা বেশ দেওয়া যায় আলী মহলে হাতিয়া ফাইনাতে হয়তো কি আলী মহলে যদি হাতিয়া ফাইনাতে হয়তো কি রে ভাই এক বিয়ার গেইটো এক দামান বেটা 15-20 টাকা হাতিয়া ফাইলায় কিন্তু যে ইমামে বিয়া ফরাইলে অগ্রহ 1,000 হামায় না 200 টাকাও দেয় না কায়ুক্কা মেসব খাইয়াই আয়ুক্কা মেসব খাইয়াই ইতা হল না ভাই আল্লাহ আমরা প্রত্যেক রেখা হুনার থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত মাত মাতিলাম বেজার হইলে মাফ দিবা বালা ভাইলে আমার লাগি দোয়া করবা দেশ ও জাতির লাগি দোয়া করবা মজলুম মুসলমানের লাগি দোয়া করবা অসুস্থ মানুষের লাগি দোয়া করবা বিদেশি প্রবাসী ভাইয়ের লাগি দোয়া করবা ভারতের জমিনের খাস সরিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর ফানি ফালাইয়া দোয়া করবা আল্লাহ আমরা জেলা আল্লাহ আসতে তার নামে দেখুন দিলাইছি ওগুন কবুল করিয়া ওগুনও জমিন জেলা স্থায়িত্ব দিয়া রাখলা কিয়ামত পর্যন্ত আমরা রাত রাখতা ওখান দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ পারবাই তো মুসলিম মুসলমান লাই দোয়া করিও আজ ভারতের অবস্থা বড় খারাপ আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই এলাকি আমার আগর সাবে শুনছি মৌলানা শহীদ আহমদ সাবে কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময়ও 2 রাকাত তাহাজ্জুদ পড়িতাম এগুলো মসজিদের ভিতরে বইয়া আদা করিলাম জয় হুজুর আমরা এক রমজানও তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ হব ইনশাআল্লাহ দোয়া করেন দেশের অবস্থা টুটলি বেলা নাই আজ মেহবুবুল আনন্দ মেহবুল হক সাহেবের স্তব্ধ করা হয়েছে খালি জাবির হোসেন স্তব্ধ হইবা বুধু হইতে নাই খালি আলিমুদ্দিন সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই খালি হমুক সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই লেগে আমরা খাম খালি দোয়া করা আল্লাহর নৈকট্য লাভ করিয়া কিনা দোয়া করা যায় কোনো লাইন নাই আজ স্থানে হারাইয়া রিমান্ড পর্যন্ত দিলাইছে কিতার লাগি যে কোনো দুজ আছে নি কিচ্ছু নাই সম্পূর্ণ ষড়যন্ত্র মুসলমান উচ্চশিক্ষিত মুসলমান মেসাব মাদ্রাসা করলেও বিপদ স্কুল করলেও বিপদতে যাইতো কুম্বাই ও এমনি না হেমনে বেট করাও লাগে আমরা দায়িত্ব বাই তোরবার দিন সারা ফেলাই ফিতনা ভাষা সব পিছনে ফেলাই দোয়া করুক কোয়া আল্লাহ আমরা এই জমিন খান আদাতি দিছে 57,600 উলামা আপনার জীবনের বিনিময় 1 কোটি মুসলমান জাতির দেল খাটার বিনিময়ে আদাতি দিছে আমরা দোয়া করতাম ফার্মু যুবক হল পারবা ইনশাআল্লাহ সারার লাগি দোয়া করিও আল্লাহ আপনার আমার خونا থেকে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله শাবানের শেষ দিকের দয়াল আপনার মায়ার মহব্বতর বন্দা হল নয়া আপনার গরখানোর ভিতরে কুরআন হাদিস থেকে আলোচনা হল করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এক জামাত মানুষে আপনার কাছে খালিয়াত কিনি পাইছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ। জীবনে বুলুগিয়ত তাকিলে এখন পর্যন্ত যত উনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়া, হে মৌলায়ে কারীম, আয় আল্লাহ আমরার গুনার বায় চাইলে তো আপনার রাই পরিমাণ মায়া লাগতো আল্লাহ। আল্লাহ আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আপনি আমরা মাফ ফরমাও আল্লাহ। পৃথিবীর সব মানুষের দরওয়াজার থেকে খালি ঘুরলেও তোমার দরওয়াজার থেকে তোমার গোলাম খালি ঘুরাইয়া দিতে আল্লাহ। আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিলাও আমরার তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই। আপনি আমরার জীবনের তাম গুনারে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি খান তোমার গুলামি আর দাসত্বর মধ্যে খাটাইবার তৌফিক দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না। আমরার গুনার কারণে অভাব অনটন ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল আল্লাহ। আল্লাহ এই জমানার মধ্যে মানুষের দরওয়াজাত নিও না আল্লাহ। যতদিন পর্যন্ত ইজ্জতর আসন দিবাই রে দয়াল, ততদিন জমিন খানো রাখবায়, অতদিন ইজ্জতর আর সম্মানের আসন খানো রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা এই বিদায় দেব আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না আল্লাহ। আপনি আমরা মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ এই জমাত অনেক আসি খেরোর মা নাই বাবা নাই আল্লাহ। আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরে আপনি জন্নতুল বাগান বানাইয়া দেও আল্লাহ। আমরার মা ইয়ার বাবার কবরে আর জন্নতুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ। আমরার মা ইয়ার বাবা দ্বারা জমিনের মধ্যে জীবিত আছেন আল্লাহ। প্রত্যেকের হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আমরার মা ইয়ার বাবা যাহাদের বেমার আল্লাহ আপনার কুদরতর দাওয়াখানার তোহাই দিয়া আপনি আমরার মা ইয়ার বাবার বেমারটা সেবা করিয়া হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দার মাফ ফরমাও। মুর্দে গান করে মাফ করি জন্নতুল ফেরদৌস দান ফরমাও। জিন্দা করে মাফ করিয়া নেকে হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও আল্লাহ। এই এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গানোর কবর রহমতের জড়ি বরসাও। তারা জীবিত আছেন হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ, প্রত্যেক বিমার যখন বিমার শিফায় কুল্লি দা ইমান আল্লাহ। এ আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বেমার দিয়ে বিছানা খানো ফেলাইও না আল্লাহ। ডায়াবেটিস দিও না, ক্যান্সার দিও আল্লাহ, বড় বড় বেমার দিও, প্যারালাইসিসের মতো বেমার দিয়ে বিছানা খানো পায়খানা প্রস্রাব করানি লইন আল্লাহ। মানুষে যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করিলায় খলিঞ্জার টুকরা ওলাদে পর্যন্ত নফরত ঘৃণা করে আল্লাহ। এ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বিছানার মধ্যে গোড়াগড়ি খরাই আপনি আমরা বন্ধ করেন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, যতদিন এই জমিন খানো রাখো তোমার খাস মায়ার বন্দা বানাইয়া এই জমিন থেকে ইমান আর আমলের সহিত উঠানি লয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান হল আছেন দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু তাকে লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট তাকে লইয়া আরও যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানের বাইন মা সারিয়া বাবা সারিয়া আল্লাহ বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিনও গেছেন আল্লাহ। ইতা একমাত্র ফেটর কারণে গেছেন দয়াল। ইতারে বিদেশের জমিন খানো হালাল রুজি দিয়া বেশি বেশি করে মাল ফরমাও। হারাম তাকি বাসিয়া রইবার তৌফিক দান ফরমাও। ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থাকি আল্লাহ ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখিও। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাস্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ। ইতারে আপনার আটকানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিয়েন আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, আমার বাইয়াইতে সদাকাত হল দিছেন আর দিয়া যাইবা খে কোন উদ্দেশ্যে সদাকাত দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলর জায়জ মকাসিদরা আপনি পুরা করিয়া দেও। আমরার প্রত্যেকের ঠাইল গাটো করে আপনি ছুটাইয়া দেও।
পবিত্র মাহে রমজান সামনে আটে দয়াল পবিত্র মাহে রমজানের যতটুকু হক আর দায়িত্ব আমরা ঠাইনাছি আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রমজানের পবিত্র হকগুলো আদায় করার তৌফিক দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। রমজানের ইজ্জত আর বরকতর কারণে আপনি আমরার দুআরে কবুল ফরমাও আল্লাহ। আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। ভারতের জমিন দে শান্তির জমিন বানাও, আসামের জমিন দে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ভারতের জমিন থেকে হিংসার রাজনীতিরে আপনি বন্ধ করিয়া দেও আল্লাহ। ভারতের জমিন থেকে আল্লাহ হিংসার রাজনীতিরে বন্ধ করিয়া দেও। প্রত্যেকটা জাতিরে মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতিরে আপনি জমিন খানা চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমি গুনাহগার এক জমাত লইয়া তোমার কাছে দোয়া করিয়ার ভারতের জেলের মধ্যে অন্যায়ভাবে যত মজলুম মুসলমানদের জেল বন্দী করা হয়েছে আল্লাহ এটা মুসলমান করে জেল থেকে আপনি রেহাই দিয়া দেও আল্লাহ। যত মুসলমান বাড়ি থাকি লইয়া দোকানপাট পর্যন্ত জুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করা আল্লাহ। মুসলমান অখলরে হর ষড়যন্ত্র তাকে হেফাজত ফরমাও আল্লাহ। জালিম অখলরে আপনি হেদায়ত দেওয়ার না জমিন খানো ধ্বংস করিয়া দেও আল্লাহ। আল্লাহ জালিম অখলরে হেদায়ত দেও ওর না ইতারে জমিনের মধ্যে নেস্তে নাবুদ আপনি করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমার মৌলানা মাহবুবুল হক সাবরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। তান উপর জুলুম আর অন্যায়রে আপনি ইত্যাদি তানে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। আপনি তো হক ফায়সালা করি আল্লাহ। আপনার বন্দায় যতটুকু উম্মতর লাগি ফায়দা করিয়া যাইতরা জীবনের মধ্যে যদি কোনো নেক আমল আপনার বন্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উসিলে আপনার বন্দারে আপনি জুলুমটাকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। যত তাড়াতাড়ি ফরেন আল্লাহ আপনি তো পারবা আপনার তো রাই পরিমাণ সময় লাগে না আল্লাহ। আপনার বন্দার উপরে তাকে অন্যায় রে হরাইয়া দ্রুত মুক্তির ফায়সালা আপনি করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ করিয়ার এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.